প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শের কামারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আশা করি আপনারা ভালোই আছেন। যাই হোক, আজকের আলোচ্য বিষয় হচ্ছে আমরা যারা হাঁস লালন পালন করি তারা কিন্তু হাঁসের নির্দিষ্ট ঔষধ ক্রয় করতে পারে না। কারণটা হইল হাঁস কামারি যারা আছেন তারা হাঁসের অসুখ হলে হাঁসের জন্য আলাদা কোনো ভ্যাকসিন বা ঔষধ তৈরি হয় নাই, আমরা ব্যবহার করতে পারি না। আমরা একমাত্র ঔষধ, মুরগের যে ঔষধ, সেই ঔষধ হাঁসের জন্য ব্যবহার করে থাকি। মুরগের যে রোগ হয়, যে ঔষধগুলি দেওয়া আছে, এই ঔষধগুলি আমরা হাঁসের জন্য ব্যবহার করি। তাছাড়া মুরগের জন্য যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যই কিন্তু আমরা হাঁসের জন্য ব্যবহার করে থাকি। যেমন ফিড খাবার, বাচ্চা যারা আছে হাঁসের বাচ্চার সময় আমরা মুরগের ফিড খাবারটা দিয়ে থাকি। ডিম পাড়ার সময়ও দিয়ে থাকি লেয়ার 1। এই বাচ্চা থেকে বড় পর্যন্ত যে খাদ্য আছে এবং ঔষধ আছে, এটা কিন্তু মুরগের যে ঔষধ, এটাই কিন্তু হাঁসের জন্য প্রয়োগ করে থাকি। এছাড়া হাঁসের জন্য নির্দিষ্ট কোনো ঔষধ তৈরি হয় নাই, কোম্পানিও তৈরি করে নাই, আমরাও ব্যবহার করতে পারি না। তবে মুরগের ঔষধ এবং খাদ্য এই দুইটাই আমরা হাঁসের জন্য ব্যবহার করি এবং এইটা দিয়ে অনেক উপকার হয়। এরপরও দুই একটা যদি মারা যায়, যাইতেই পারে, এটা মুরগও মারা যায়, হাঁসও মারা যাইতে পারে, এতে কোনো বেশি একটা সমস্যা হয় না। যাই হোক, যারা কোম্পানি আছে বা যারা ঔষধ তৈরি করেন তাদেরকে আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে আপনারা যেন হাঁসের জন্য নির্দিষ্ট কোনো ঔষধ তৈরি করেন, তাহলে মৃত্যুর হার আরও অনেকটা হ্রাস পাবে। প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমার নিত্য নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর একটা বিষয় হলো, এই কয়েকদিন যাবতেই পানি একটু বৃদ্ধির দিকে, তাই খাদ্যের পরিমাণটা অনেকটাই কমে গেছে। বাসমান খাদ্য যেগুলি, সবুজ উদ্ভিদ যেগুলি ছিল, এখন দানাদারের উপরেই চাপ বেশি। এই হাঁসগুলি দেখেন আজকে হাওয়ার থেকে মাত্রই আসলো, এখন দানাদার খাদ্যের জন্য ছটফট করতেছে। আর একটা বিষয় বলে রেখে আপনাদেরকে, যারা বাচ্চা নিতে চান, আগামী নভেম্বর মাসের শেষ দিকে পেজে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ভালো এবং এ গ্রেডের বাচ্চা দেওয়া হবে। তবে ময়মনসিংহ বিভাগের মধ্যে যে খামারটি আমার আছে, এই খামারটি মোটামুটি ভালোই, অনেক বড়ই। ময়মনসিংহ বিভাগ বা নেত্রকোনা জেলা, মোহনগঞ্জ জেলা, সুনামগঞ্জ জেলা বা এর আশেপাশে যারা আছেন তারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করে বুক করে রাখতে পারেন। আপনাদের পাশে বা নিকটে আমি আছি এবং থাকব। ধন্যবাদ সবাইকে।